মনে রাখবেন, যেই মেয়ে, যেই মহিলা নষ্ট হয়ে যায়, মেয়ে যদি চরিত্রহীন হয়, মেয়ে যদি অপবিত্রা হয়, মেয়ে যদি খারাপ হয়, তো এটা বিরানি পৌঁছলে জাগাত রাখুন যায় না, একবারে দূরের ডাস্টবিনে ফেলে দিতে হয়। কোনো নারী পৌঁছে যাওয়া, মেয়ে নষ্ট হয়ে যাওয়া, মহিলা নষ্ট হয়ে যাওয়া, আল্লাহর কসম এটা শুধু পৌঁছে না, এটা দুর্গন্ধে পুরা সমাজটা শেষ করে দিচ্ছে। নারী নষ্ট হইলে সব শেষ। ভাত ফুরান হইলে রাতের ভাত সকালে পানিত ভিজাইয়া খাওয়া যায়, বেডি নষ্ট হইলে এটারে আর জাগাত রাখা যায়। হ্যাঁ, যে মেয়ে বেহায়া, দুশ্চরিত্রা, যে মেয়ে কোনো হারাম প্রেমে ঢুকে গেছে, যে মহিলা বিবাহিতা কোনো পরকীয়ায় আসক্ত, মনে করেন ওই সমাজও শেষ, ওই ঘরও শেষ, ওই স্বামীর জিন্দিগিও শেষ, ঘরটাই তখন জাহান্নামের টুকরা। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, শয়তানের চক্রান্ত দুর্বল, দাঈফা, নারীর চক্রান্ত আজিম, ভয়ানক। ইবলিসের চক্রান্তের চাইতে সরাসরি আল্লাহর কোরআনে আছে নারীর চক্রান্ত তার চাইতে ভয়ানক। নারী অসৎ হইলে শেষ। বেডি যদি সিদ্ধান্ত নেয়, এই জামাই তোরে বেড়া আমি তোর বাপের লগে, মাল লগে, দেবর ননদের লগে তুই কেমনে থাকস, আমি বেডি বাচ্চা দেখতে দেখা দিতাম না, তো মনে করেন শেষ। বুঝেন না? মহিলা যদি সিদ্ধান্ত নেয় আমি আমার জামাইরে, জামাইয়ের আপন মা বাবার সাথে, জামাইয়ের ভাই বোনের সাথে চলতে দিব না, তো এর চাইতে দুর্ভোগ আর লাঞ্ছনা ওই ফ্যামিলিতে আর হয়। এজন্য মাদের ইসলাহ খুব দরকার, বোনদের ইসলাহ খুব দরকার, নারীর সংশোধন খুব দরকার। কোরআনুল কারীমে আছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আল্লাহ বলে, নারী তোমাকে আমি বললাম, মুসলিম নারী, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তুমি ঘরে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তুমি বেপর্দা বাহিরে ভিন নারী, অসভ্য নারী, জাহেল মূর্খ নারীদের মতো বের হইও না। 3, ওয়া আকিমনাস সালাহ, আল্লাহ বলছে কোরআনে, নারী তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওয়া আতিনাজ যাকাত, বছর শেষে হিসাব করে তোমার স্বর্ণ রৌপ্য গহনা অলংকারের যাকাত প্রদান করো। আর 5 নাম্বার, ওয়া আতিইনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহ বলে, নারী কেন বললাম? এ আল্লাহ তখন বলছে, আমি আল্লাহ চাই তুমি নারীর মাধ্যমে তোমার পুরা ঘরটাকে পবিত্র করে নিতে। যে নারী নামাজি, যে নারী চরিত্রবান, কসম আল্লাহ, সে ঘর পুরা পবিত্র হয়ে যায়। আল্লাহ আমাদের বোনদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের মাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ বাপ, আপনারা যত্নবান হন। আমি প্রত্যেক দিন বলি, খাট পালং আর সোফা, ফার্নিচার আর দালান বিল্ডিং, টাইলস আর বাথরুম, এটা আপনার জিন্দিগির কামিয়াবি না। আপনার স্ত্রী সন্তানের ঈমান, আপনার স্ত্রী সন্তানের নামাজ, আপনার স্ত্রী সন্তানের পর্দা, আপনার স্ত্রী সন্তানের কোরআন, আপনার স্ত্রী সন্তানের হালাল হারাম মেনে চলা, আল্লাহর কসম এটাই আপনার সংসার, এর মধ্যেই আপনার সফলতা, এর মধ্যেই আপনার জান্নাত, এর মধ্যেই আপনার পরকালের মুক্তি। আল্লাহ বুঝার তৌফিক দান করে। শেষটা হইল আখিরাত, এটাই শুধু তর্জমা বললে আপনারা বুঝে ফেলুন। শেষ এক হইল জীবনের সব কিছু আমার হবে কার থেকে, আর জীবনের সব কিছু আমাকে সাজাইতে হবে কার মতো। এই সহজ বুঝলেন না? আর রয়েছে কি? আমার জিন্দিগির আল্লাহকে সবসময় স্মরণ রাখা, রসুলুল্লাহর মতো জীবন গড়া। কেন কেন এগুলো দরকার? কেন? ভাত মাছ চাল ডাল দালান বিল্ডিং করার জন্য না, আখিরাতের জন্য। আমার কবর, আমার হাসর, আমার মিজান, আমার ফুলসেরাত, আমার পরকাল, আমার আখিরাত, আমার জান্নাত, আমার জাহান্নাম থেকে মুক্তি, এর জন্য আমাকে তাওহীদ ঠিক রাখা, রাসূলুল্লাহর অনুসরণ ঠিক রাখা, এটা জরুরি। তাহলে আমার জীবনের 3টা জিনিস, তাওহীদ, রিসালাত, আখিরাত। বলেন আবার কোন? এইবার তর্জমা শুনুন, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআনুল কারীমের 75 নম্বর আয়াত। আরে সূরা কত নাম্বার?
সূরা কিয়ামা, কিয়ামত আর কি। আল্লাহ তাআলা বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ কসম করছি কিয়ামত দিবসের। আমি কসম করছি বান্দা, আমি কসম করে বলছি কিয়ামত নিশ্চিত। আল্লাহ কসম করলে এমনিতে বললেই তো আল্লাহর কথা 100 সত্য, সেখানে আল্লাহ আমাদের বিশ্বাস আরো হওয়ার জন্য কসম করছে। এরপরে আখিরাতকে ভুলে যাওয়া বুদ্ধিমানের কথা বলেন না, বুদ্ধিমানের কাজ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আল্লাহ বলেন 2 নম্বরে আমি আরো কসম করছি ওই অন্তরের, যেই অন্তর মানুষকে গুনাহের প্রতি তিরস্কার করে, নেক কাজের প্রতি আহ্বান। এমন একটা দিলের যদি কাউকে আল্লাহ এমন একটা দিলও দান করে, বড় মোবারক, বড় মোবারক, বড় ভাগ্যবান। এটাকে নফসে মুমিনাও বলে, নফসে লাওয়ামাকে। মানুষের ভিতরের এই প্রবৃত্তি, মানে আমাদের ভেতরের চাহিদা, প্রত্যেকের ভিতরে এই চাহিদা, এই নিয়ামতটা যদি না থাকতো দুনিয়া চলতো না। দুনিয়া চল, আপনি বইয়া রয়েছেন কি ওড়ো না, মনে হয় না, বাদ গাইতে না, মনে হয় না, চলো না আইটে না, ভাল লাগে না, আপনি সাদা কথা ঠিক কিনা বলেন না কেন? মানে এইটা যদি না থাকতো ভিতরে প্রবৃত্তি, চাহিদা, সব তস্তস হয়ে যেত, সব তস্তস হয়ে যেত। তো এই প্রত্যেক মানুষের নফস, ভিতরের চাহিদা, নফস এটা 3 প্রকার। কয় প্রকার? 3। প্রথম, প্রত্যেক আত্মার প্রথম চাহিদা গুনাহের দিকে আহ্বান। মন প্রথম চায় গুনাহ করতে, মন প্রথম চায় অলসতা, মন প্রথম চায় অবহেলা, মন প্রথম চায় নাফরমানি, মন প্রথম চায় অবাধ্য। 60 বছর যার ফজরের নামাজ কাজা হয় নাই, ওই ব্যক্তির মনেও প্রথম শয়তান অথবা নফস তাকে ধোকা দেয়, আচ্ছা উঠতে আরি, সবসময় তো রাহো না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, প্রত্যেক মানুষের অন্তর প্রথম গুনার দিকে আমন্ত্রণ করে। কিসের দিকে? এটাকে বলা হয় আপনার প্রথম নফসে আম্মারা, যেটা গুনার দিকে ডাকে। 2 নাম্বার হলো নফসে লাওয়ামা, ভিতরে এমন একটা প্রবৃত্তি তৈরি করা, যেই প্রবৃত্তি, যেই চাহিদা আমাকে যখনই গুনাহ হয় তখনই তিরস্কার করে। আহা কি করলো, আহা কি করলো, এটা কেন করলো, মিথ্যাটা কেন বললাম, চুরিটা কেন করলাম, লোকটাকে কেন গালি দিলাম, নর্তকী কেন দেখলাম, নাচ গান কেন দেখলাম, লোকটাকে ওজনে কম দিলা কেন, এই বেটার উপরে জুলুম করলা কেন। এই যে বিবেকের দংশন, বিবেকের দংশন, অনুভূতির টানাপোড়ন, নিজের কলিজার মধ্যে জ্বলা পোড়া, আহা নামাজটা ছুটে গেল, আহা আর একটু আগে দাঁড়াইলে জামাতটা পাইতাম, আহা প্রথম রাকাতটা কেন পাইলাম, কেন কেন ফজরের নামাজটা জামাত ছুটে গেল। এই যে একটা অস্থিরতা, এই যে একটা বেচাইনি, বেচাইনি। আজকে সারা দিনে হায় হায় একবারও আল্লাহকে ডাকলাম, একটু কোরআন শরীফও করতে পারলাম না, কাউকে 10টা টাকা দান করতে পারলাম না। এই যে কোনো নেক আমলের প্রতি একটা অস্থিরতা, গুনাহের প্রতি একটা নিজের অস্থিরতা, কেন করলাম, এই কেন আমল ছুটে গেল, এতটুকু চাহিদা যদি কোনো দিলের মধ্যে থাকে, এটাকে বলা হয় নফসে লাওয়ামা। এর থেকে নিচে মুমিনের নামা উচিত না। এর থেকে নিচে নামলে তারে মুমিনের অন্তর বলে না, তারে ইমানদার বলে না। দৈন্তান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নেক কাজ করলে যদি তোমার ভাল লাগে, গুনার কাজ করলে যদি তোমার কষ্ট লাগে, তাহলেই তুমি মুমিন, তাহলে এখনো তোমার ঈমান। কিন্তু বছরের পর বছর গুনার পরেও যখন বিবেকের কোনো দংশন নাই, তোমার ঈমান নাই। নাউজ, এটাই আমি বলতে চাইছি। প্রথম 10টা বছরে কেন মনে পড়লো না বিবি বাচ্চাকে টেলিভিশন থেকে ফেরানো দরকার? 10টা বছর টানা কেন মনে পড়লো না দাড়ি কাটা বন্ধ করা দরকার? 30 বছরে কেন মনে পড়লো না বিড়ি সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া দরকার? 20 বছরে কেন মনে পড়লো না সুদ ঘুষ ওজনে কম দেওয়া, মিথ্যা বাটপারি কামাই ছেড়ে দেওয়া দরকার? আপনার দিল আর দিল নেই, আপনার অন্তর আর ভেতরটা কি মরে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আর 3 নাম্বার হলো নফসে মুতমাইন্না, অন্তর আল্লাহর মহব্বতে
রাসূলের অনুসরণ করতে করতে, কোরআন সুন্নাহ আমল করতে করতে এক সময় এভাবে হয় যে সারাক্ষণ নেক কাজ করতেই মন চায়, গুনার কল্পনাও আসে না। এটাকে বলে নফসে মুতমাইন্না, উন্নত নফস। এই নফসকে সরাসরি আল্লাহ ডাক দিয়ে নিজের কাছে নিয়ে আসে। আল্লাহ বলেন ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আমি আল্লাহ কসম করছি ওই অন্তরের, যেই অন্তর তিরস্কার করে, গুনাহ হলে তিরস্কার করে, নেক কাজ ছুটে গেলে তিরস্কার করে, এতটুকুও আমি আল্লাহর পছন্দ না। এতটুকু হলেও কি পছন্দ, এর থেকে নিচে নামবা না। এরপরে আল্লাহ বলেন, তরজমাগুলো শুধু শোনেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা। আল্লাহ বলেন, হায় মানুষ, তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমাদের কবরস্থ লাশ, এগুলা মাটির সাথে মিশে যায়, হাড্ডি গুড্ডি গোস্ত মাংস সব, আমি সেই জীর্ণ হাড্ডি, সেই শুকিয়ে উড়িয়ে যাওয়া ছিন্ন ভিন্ন হওয়া হাড্ডিগুলো আমি আল্লাহ বুঝি আর ফেরত আনতে পারবো না? আমি বুঝি এগুলোকে হাসরের মাঠে একত্রিত করতে পারবো না? এটা মনে করো না। অসংখ্য মানুষ মনে করে, কাফের মুশরিকরা মনে করে, বলে অনেরও মানুষ না, আমার লোক চল আমি দেখাই। আমি দেখছি, আমি এমন লোক দেখছি যে ডাকাত, কোটি কোটি টাকার মালিক, সে সরাসরি হুজুরে কইতেছে, জানাজার নামাজ পড়ছে, জানাজার নামাজে হুজুরে কবরের আজাবের কথা কইছে 2-3 মিনিট, এই মনে 4-5 মিনিট। এর কারণে মনে 2-1 নেতা বক্তৃতা দিতে আসছেন, ওই এবারটা একটু বেশি কয়ে লাইছে, 4-5 মিনিট, এবারটার গায়ে লাগছে। বুঝছেন নি কথা? এবারটা বিরাট নেতা, এক লাইন শুদ্ধ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এইটাও কইতারেন। অসংখ্য মানুষ জীবনে দেখছি এই জানাজার সামনে আইয়া বক্তৃতা মারে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন। তুই এটা কিতা বলি বেটা? তুই যেহেতু একটা জানাজাই ফরজ, তুই তো কমপক্ষে এই লাইনটা ঠিক করা দরকার আছে। না, এটা নেই, কুল্লু নাফসিন, কুল্লু নাফসিন, এটা এই হোয়াদের বেড়াইতারি। বুঝছেন না কথা? এবার উনি এই বেচারা ইমাম সাহেবকে ডাক দিয়া বলতেছে, আমি নিজ চোখে দেখছি ওই লোকটারে। বেটা কয়, হুজুররা কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখবে? এই বাংলাদেশ মুসলমানের বাচ্চা।